রিভিউ করব সেই ফোনটি হলো ইনফিনিক্স নট 11 প্রো। তো যাদের বাজেট 20 থেকে 21,000 টাকার মধ্যে তাদের জন্য আজকের এই ফোনটি। আর এই ফোনটি 8GB 128 জিবিতে পাচ্ছেন। আর ফোনটি ফার্স্ট রিলিজ করা হয়েছে নভেম্বর মাসের 19 তারিখে 2021 সালে। তো ফোনটার কয়েকটি কালার রয়েছে, গ্রিন এবং ব্লু। আর ফোনটির কানেক্টিভিটি নেটওয়ার্ক হিসেবে থাকছে 4G সাপোর্টেড, সিম হিসেবে থাকছে ডুয়াল ন্যানো সিম। আর ফোনটির ওয়ালেট ব্লুটুথ জিপিএস রেডিও ইউএসবি ওটিজি ইউএসবি টাইপ সি সাপোর্টেড। ফোনটির বডি স্টাইল থাকছে 5 হোল। আর ম্যাটেরিয়াল হিসেবে থাকছে গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি। ফোনটির ওয়াটার রেসিস্ট্যান্স নাই। আর ফোনটির ওয়েট হচ্ছে 209 গ্রামস, অর্থাৎ মানে আমরা যেগুলো রিভিউ দিয়েছি ইনফিনিক্স ফোনের সবগুলো ফোনের থেকে আজকের এই ফোনটি অনেক ভারী আর কি, মানে ওজন একটু বেশি। তো ফোনটির ডিসপ্লে সাইজ 6.95 ইঞ্চিস। আর ফোনটির ডিসপ্লের রেজলিউশন হিসেবে থাকছে ফুল এইচডি প্লাস 1080x2460 পিক্সেলস, অর্থাৎ 387 পিপিআই। ফোনটির টেকনোলজি হিসেবে থাকছে আইপিএস এলইডি টাচ স্ক্রিন। আর ফোনটির ফিচার্স হিসেবে থাকছে মাল্টিটাচ 120 হার্টজ রিফ্রেশ রেট। তো এই ফোনটির ব্যাক ক্যামেরার রেজুলেশন হিসেবে থাকছে 64+13+2 মেগাপিক্সেলস। আর ফোনটির ফিচার্স হিসেবে থাকছে পিডিএএফ কোয়াড এলইডি ফ্ল্যাশ, টেম্পলোটো ডেট মোর। ফোনটির ব্যাক ক্যামেরা দ্বারা ভিডিও রেকর্ড করা হয় 1440pতে। আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা দ্বারা ভিডিও রেকর্ড করা হয় 1080pতে, অর্থাৎ এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলস। আর যখন আপনি ভিডিও রেকর্ড করবেন তখন ফোনটির ব্যাক ক্যামেরা দ্বারা 1440pতে ভিডিও রেকর্ড করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আজকের এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে প্লয়মার লিথিয়ামের 5000 এমপিয়ারের একটা ব্যাটারি, নন রিমুভেবল। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য 33 ওয়াট ফাস্ট চার্জার ব্যবহার করা হয়, অর্থাৎ এই ফোনটি অল্প সময়ের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর এই ফোনটির পারফরমেন্স সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11X OS 10। তো ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলো G96 12nm। আর ফোনটির র্যাম হিসেবে থাকছে 8GB, প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর আপ টু 2.05 GHz। আর ফোনটির জিপিইউ মেইলিন G57MC2। আর ফোনটির স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে 128GB, অর্থাৎ এই ফোনটির রম হিসেবে পাচ্ছেন আপনি 8GB এবং র্যাম হিসেবে পাচ্ছেন আপনি 8GB এবং রম হিসেবে পাচ্ছেন আপনি 128GB। তো ফোনটি অনেক ভালো। আর ফোনটির সাউন্ড কোয়ালিটি 3.mm জ্যাক। আর ফিচার্স হিসেবে থাকছে লাউড স্পিকার ডুয়াল স্পিকার, অর্থাৎ এই ফোনটিতে ডাবল স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড, অর্থাৎ এই ফোনটির একটি ফিঙ্গারপ্রিন্ট আছে সাইডে, আর ফেস লক তো অবশ্যই আছে। আর আদার্স নোটিফিকেশন লাইট সেন্সর হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট প্রক্সিমিটি ই কম্পাস ম্যানুফ্যাকচারিং বাই ইনফিনিক্স, মেড ইন বাংলাদেশ। তো ফোনটি মোটামুটি আমার কাছে ভালো লাগছে, কারণ এই ফোনটিতে 8GB র্যাম এবং 128GB ফোন মেমোরি দেওয়া হয়েছে, এবং তার সাথে 5000 এমপিয়ারের একটা নন রিমুভেবল ব্যাটারিও দেওয়া হয়েছে, তার সাথে একটা চার্জার দেওয়া হয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জার। মানে অল্প সময়ের মধ্যে এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এই ফোনটি যাদের বাজেট 20 থেকে 21,000 টাকার মধ্যে, তাদের জন্য আজকের এই ফোনটি আমি রিভিউ করলাম। তো এই ফোনটি মোটামুটি অনেক ভালো। তো ফোনটির কয়েকটি কালার আছে, এই কালারগুলো আপনারা যার যেটা পছন্দ আপনারা সেটাই দিতে পারবেন। তো ফোনটি আমার কাছে অনেক ভালো লাগছে। যারা এই ফোনটি এখন ইউজ করছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন তারাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।